বন্ধুরা, আজকে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই সুস্বাদু দুর্দান্ত একটা এঁচোড় চিংড়ির রেসিপি তোমাদের শেয়ার করছি। অবশ্যই ট্রাই করো। আর এঁচোড় দেখো, এমন জিনিস হচ্ছে এই 1-2 মাসই পাওয়া যায়, তারপর আর এঁচোড় কিন্তু পাওয়া যাবে না। তো অবশ্যই এই এঁচোড় চিংড়িটা ট্রাই করে দেখো একদিন। সবার প্রথমে কড়ার মধ্যে 2-3 গ্লাস জল দিয়ে 1 বড় চামচ একটু নুন দিয়ে দেবে। আর তারপরে এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দেবে। হলুদ দেওয়ার পরে তারপরে এই জলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার এটাকে একটু ফুটতে দেবো আমরা। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই জলটা ফুটিয়ে নেবে। আর এঁচোড় দেখো এখন বাজারে কাটাই পাওয়া যায়, কোনো অসুবিধেই নেই। তো ইজিলি এঁচোড় বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেই ঝটপট রান্না করে নিতে পারবে। তো এখানে সবার প্রথমে দেখো আমি কিছু আলু, 4-5টা আলু 4 টুকরো করে একটু বড় বড় সাইজে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। আর এঁচোড় দেখো এখানে একই সাইজে আলু আর এঁচোড়ের সাইজটা কিন্তু একভাবেই কেটেছি। আর এঁচোড়গুলোও এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব এঁচোড় আর আলুটাকে। তো এখানে তোমরা যদি আলু যদি খুব সফট হয়, যেমন কি চন্দ্রমুখী আলু, যেটা কি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, কিন্তু জ্যোতি আলু আবার তাড়াতাড়ি সফট হয় না, তো তোমরা বুঝে এই জলের মধ্যে দিতে পারো। যে আগে এঁচোড়টা দিয়ে দিলে, তারপর একটু ফুটে গেল, তারপর আলুটা দিলে, তো আলু যেমন সফট হয় সেই অনুযায়ী তোমরা আলুটা আগে পরে দিতে পারো। দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবে। একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে যেটা হচ্ছে এঁচোড়টাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। তো পুরো সেদ্ধ করবে না, জাস্ট হাফ, মানে ধরো 80% সেদ্ধ করবে, 70 to 80% এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এইটুকু দেখো সেদ্ধ করে নিয়েছি এইভাবে আমি। আর এই জলটা ফেলো না, এই জলটা পরে আমরা তরকারিতে ব্যবহার করতে পারবো। এবার কড়ায় আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এটা সর্ষের তেলেই খেতে ভালো হয়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 2টি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আমরা এখানে। তো 2টি তেজপাতা দিয়ে দিয়েছি দেখো। আর এরপরে 3-4টে ছোটো এলাচ একটু থেঁতো করে দিয়ে দেবে। আর 4-5টা লবঙ্গ আর 2 ডান্ডি দালচিনি। এই গোটা গরম মশলাটা দিয়ে একটুখানি গরম মশলাটা ভেজে নিতে হবে আমাদের। গরম মশলা ভালো মতন ভাজা হয়ে গেলে এরপরে আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এই পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে একটু আমাদের ভেজে নিতে হবে আগে। তো পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাই দেবে বন্ধুরা, শুধু আদা রসুন বাটা না, শুধু আদা বাটা। আর এরপরে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটু আরও স্পাইসি কিংবা ঝাল খেতে চাইলে আর একটু বেশিও কাঁচা লঙ্কা বাটা এখানে দিতে পারো। এবার কাঁচা লঙ্কা বাটা আর আদার বাটাটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর এখানে কিছু মশলা অ্যাড করে দেবো, যেমন কি 1/2 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে 1 চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর এরপরে এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো গরম মশলা। তো গুঁড়ো গরম মশলা বাড়িতেও করে নিতে পারো অথবা বাজারের গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। এরপরে এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ঝালটা খুব বেশি হবে না কিন্তু রঙটা খুব সুন্দর হবে। তবে তোমরা আরেকটু বেশি স্পাইসি খেতে চাইলে আরেকটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। একটু মশলাটা ভালো করেই কষিয়ে নেবার পরে এখানে আমি 200 গ্রাম মতন মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে 200 গ্রাম চিংড়ি মাছ এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু। আর একটু কষিয়ে নেওয়ার পরে এরপরে এখানে সেদ্ধ করা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এই মশলার সাথে ভালো করে এই এঁচোড় আলু আর চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হবে আমাদের। তো এইভাবে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়েই। তো এখানে কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন। তো স্বাদ মতন আরও 1 চামচ নুন দিয়ে দিলাম। আগে আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তো এখন আবার একটু স্বাদ মতন অল্প নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুলে 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে,
আর তারপরে ঢাকা খুলে এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিটা একটু গায়ে মাখা মতন হবে, সেই জন্য 2 বাটি জল দিয়ে ভালো করে মশলার সাথে এই জলের সাথে সমস্ত জিনিস মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইভাবে, তো দেখো কত সুন্দর এটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর সত্যি এটা থেকে দুর্দান্ত গন্ধ ছাড়ছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার অল্প একটু মিষ্টি দেবো, 1 ছোটো চামচ মিষ্টি দিচ্ছি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়, কারণ এঁচোড় আর চিংড়ি দুটোতেই একটু মিষ্টি দিলে খেতে খুব স্বাদ হবে। আর ঢাকা দিয়ে এবার 5 মিনিট ফোটাবো। তো যতক্ষণ ওটা ফুটতে বসিয়ে এসেছি মিডিয়াম ফ্লেমে, ততক্ষণ ভাবলাম ঘরটা মুছে নিই। তো আগারও রেজেন্সি এই অটোমেটিক ইলেকট্রিক মপটা দিয়ে ঝটপট করে ঘর মুছে নেব, কারণ এটা হচ্ছে কর্ডলেস হচ্ছে, এবং যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল হ্যান্ডেল আছে, এর মধ্যে এলইডি লাইট আছে সামনে লাগানো, আর এটা ওয়েট মপিং করা যায়। তো দেখো জল ভরে নিলাম যেভাবে, এটা ওয়াটার স্প্রে করে ওয়েট মপিংও করতে পারো এটা দিয়ে, দুর্দান্ত হচ্ছে। আর এটার অ্যাডজাস্টেবল হ্যান্ডেল হচ্ছে, আর খুবই লাইট ওয়েট হচ্ছে, ইজিলি এটা উডেন ফ্লোর, টাইলস কিংবা মার্বেল ফ্লোর, অফিস, কিচেন এই কিংবা হাউসে ইউজ করা যেতে পারে। আর দেখো এই যে কর্নার্সগুলো বলো কিংবা টেবিলের নিচে, খাটের নিচে, অনেক আলমারির নিচে অনেক সময় পরিষ্কার করতে অসুবিধা হয়, এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার করা যায়। যাদের হাঁটুর সমস্যা আছে অথবা কোমরের সমস্যা আছে, ঝুঁকে অথবা বসে ঘর মুছতে পারে না, অনেক সময় যেটা হয় কাজের যে আমরা লোক আমাদের হেল্পার রাখি, তারা যখন আসে না সেই সময় ঘর মোছাই করা খুব সমস্যা হয়ে যায়, তখনের জন্য এটা দুর্দান্ত। আর দেখো আমার ফ্লোরে একটু সস পড়ে গেছিলো, ওটাও দেখো কত সুন্দরভাবে মুছে পরিষ্কার করে দিল দেখো একদম। আর এর যে মপিং প্যাডগুলো হচ্ছে এগুলো ওয়াশেবল হচ্ছে আর ডিট্যাচেবল হচ্ছে, এগুলোকে খুলে ওয়াশ করে নিয়ে শুকিয়ে নিয়ে আবার কিন্তু ইউজ করা যেতে পারে, যদি অতিরিক্ত নোংরা হয়ে গিয়ে থাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারো। দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, বাস এগুলো রোদ্দুরে শুকিয়ে নেবো, তাহলে নেক্সট ডে আবার ইউজ করার জন্য একদম রেডি হয়ে যাবে এগুলো। আর খুব তাড়াতাড়ি এগুলো ড্রাইও হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। তো দারুণ জিনিস হচ্ছে, ঝটপট এটা দিয়ে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দেখো চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, আর সত্যি এটা খুবই ফ্লেভারফুল হয়েছে। অবশ্যই এঁচোড় চিংড়ি ঝটপট করে এইভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে আর অসাধারণ খেতে হয়। আর দেখো কালার এত ভালো এসছে, প্লাস মনে হচ্ছে যেন এটা পাঁঠার মাংস রান্না হয়েছে, এতই সুন্দর দেখতে হয়েছে। তো অবশ্যই এঁচোড় চিংড়ি এভাবে ট্রাই করো। আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।